গুড মর্নিং সবাইকে। আসসালামু আলাইকুম। নতুন একটা দিনের শুরুতেই এরকম একদম ঝলমলে রোদ দেখে তো মনটাই ভালো হয়ে গেল। সকালে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সব কিছু দেখলাম। এই ফুলগুলোকে আমার এত ভালো লাগে। তারপর রেগুলার কাজের রুটিনে চলে গেলাম। এই বালিশটা হচ্ছে 2-1 দিন পর পরই আমি রোদ্রে দেই, কারণ বেবি যেহেতু এই বালিশে থাকে তো এটা রোদ্রে দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি হচ্ছে রোদ দেখলে এটাকে দৌড়ে ছাদে নিয়ে যাই আর রোদে দিয়ে দিই। এখন ছাদে যে ফুলের গাছগুলো আছে সেগুলোর সাথে একটু দেখা সাক্ষাৎ করছিলাম। এখানে নয়নতারা ফুলের গাছ আছে আর অনেক ফুল ফুটেছে, অনেক ফুল মাটিতেও পড়েছিল। আর এখানে গোলাপ গাছে হচ্ছে কলি এসেছে, আর এই গোলাপ গাছের গোড়ায়ও কিন্তু নয়নতারা গাছ আছে। নয়নতারার গাছ হচ্ছে এমন একটা গাছ যেটা বাসায় একটা থাকলে অনেকগুলো হয়ে যায়। আমাদের বাসারও ঠিক সেম অবস্থা। প্রথমে একটা গাছ ছিল, তারপরে অনেক গাছ হয়ে গেছে। ছাদের উপর থেকে বাড়ির ভেতরটা একটু দেখলাম। এখানে রঙ্গন ফুলগুলো খুবই সুন্দর লাগছিল। তারপর সকালের খাবার খেয়ে এখানে বাবুর সাথে একটু খেলা করছিলাম, ওকে দোলনায় শুইয়ে দিয়ে খেলা দেখানোর চেষ্টা করছিলাম। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই চকচকে রোদ, এত গরম পড়েছিল, একটা আইসক্রিম খেয়ে চলে গেলাম আমার বড় ছেলের জন্য নাস্তা বানাতে। সে সকালে হচ্ছে পাস্তা খাবে বলছিল, তাই তার জন্য পাস্তা রান্না করতে রান্নাঘরে চলে গেলাম। তো তার সকালে এক এক দিন এক এক খাবার লাগে, একদিন পাস্তা, একদিন পরোটা। তো একদিন হচ্ছে আমি আটা গুলে জাস্ট চাপটির মতন করে বানিয়ে দিই, ও সেটা আবার খুব মজা করে খায়। তো আমি পাস্তাটা খুব সহজ আর সিম্পলভাবে রান্না করি। এখানে জাস্ট পাস্তাটা সিদ্ধ করে ডিমের মধ্যে দিয়ে দিই, এটাই হচ্ছে তার খুব পছন্দ। তারপর একটা পার্সেল অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে আজকে ডেলিভারি ম্যান এসে দিয়ে গেল। এখানে হচ্ছে পার্সেলের মধ্যে ছিল অনেকগুলা গেঞ্জি। গেঞ্জি বলতে গরমে বাচ্চাদের একটু বাইরে হুটহাট করে বাইরে যাওয়া লাগে, প্লাস হচ্ছে বাসায় পরার জন্য খুবই নরম কাপড়ের গেঞ্জি অর্ডার করেছিলাম। প্রত্যেকটা গেঞ্জির হচ্ছে 2 পিস করে, একটা ছোট জনের আর একটা হচ্ছে বড় জনের। তো এখানে চারটা টোটাল 8টা ছিল। তো আমি ছোট জনকে প্রথমে আর পরাইনি, যেহেতু এগুলো ওয়াশ করতে হবে। তো বড় জনকে হচ্ছে পরিয়ে দেখছিলাম যে কেমন লাগে, কাপড়গুলো কেমন। তো সে কিন্তু খুবই খুশি হয়েছে এই গেঞ্জিগুলো পেয়ে। প্রত্যেকটা গেঞ্জি সে কিন্তু খুবই ধৈর্য ধরে আমার সাথে সাথে পরে পরে ট্রায়াল দিয়ে দেখিয়েছে যে কেমন হয়, তার সাইজ ঠিক আছে কিনা সব কিছু। সে 4টা গেঞ্জি ধরে ট্রায়াল দিয়ে আমাকে দেখিয়েছে সবগুলো পরে। আর বিকালবেলা সন্ধ্যার দিকে 1 কাপ চা না হলে চলে না। আমার আবার রং চা খুব একটা বেশি ভালো লাগে না, চা খেলে আমি একটু আয়েশ করে দুধ চাটাই পছন্দ করি। তো এখানে অনেকক্ষণ সময় নিয়ে জাল করে বেশ ভালো করে একটু দুধ চা বানালাম। তো আমার জন্য প্লাস আমার মায়ের জন্য। মা যদিও এত বেশি চা খেতে চায় না, তারপরে আমি যেহেতু খাবো তাকেও 1 কাপ দিয়ে আসলাম। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।